নমস্কার। সকাল সকাল আজকে অনেক কাজ আছে, তো চায়ের কাপ নিয়ে শুরু করলাম। তো চা খেয়ে নিলাম, চা খেয়ে নিয়ে তারপর গেলাম বাজারে। তো বাজারে গিয়ে আনলাম কিছু জিনিসপত্র, যে আর কিছু আজকে হবে একটুখানি আজকে খাওয়া দাওয়া করব। তো খাওয়া দাওয়াটা এমন কিছু মানুষের সাথে যারা আমার খুব পরিচিত না হলেও, আমি যেহেতু বাইরে এখন থাকি, তো তারাই আমার সঙ্গী বলতে পারেন, বন্ধু বলতে পারেন, যাই হোক তাদের সাথে। হ্যাঁ, তো বাজার করে আসলাম। চা আর পরোটা খেয়ে কাজ শুরু করে দিলাম। এখানে এই রকম বাটি 4 বাটি ময়দা নিয়ে নিয়েছি, নিয়ে নিলাম সামান্য নুন, আর তারপর তেল দিয়ে ভালো করে একটু মাখিয়ে নেব। কারণ এটা বানাচ্ছি আমি পাপড়ি চাটের এটা মাখাটা। তো পাপড়ি চাট বানাবো, ইডলি বানাবো আর একটু মিষ্টি বানাবো। তো যাই হোক শুরু করে নিলাম মাখামাখি। তো হয়ে গেছে, ভালো করে মেখে নিয়ে, তেল দিয়ে ভালো করে মেখে নিয়ে তারপর এবার দিয়ে দিলাম কালো জিরে। আর কালো জিরে দিয়ে এবার জল দিয়ে, হালকা জল দিয়ে অল্প অল্প জল দিয়ে একটা রুটির মতো মণ্ড তৈরি করে নেবো। মতো করে মাখা হয়ে গেছে, এবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো। তারপরে আমি শুরু করছি ইডলির যে সসটা, সেটা। তো ইডলি যে চাটনিটা, সেটার জন্য আমি প্রথমে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, আর এখানে দিলাম ছোলার ডাল, আর দিয়ে দেবো নারকেল। নারকেলটা আমার শুকনো নারকেল আছে, তো এই যে নারকেলটা ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর এখানে দিয়ে দিচ্ছি অল্প ভাজাভুজি করে নেব। আর দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা ঝালের জন্য, দুটো তিনটে কাঁচা লঙ্কা ঝালের জন্য দেবো, সামান্য নুন দেবো। আর তারপর দিয়ে দেবো ইডলি তেঁতুলের কাইটা, যেটা আমি একটুখানি বানিয়ে রেখেছি। তো এই হয়ে গেল আমার ভাজা। এবার আমি নুন দিয়ে দিলাম, তারপর স্বাদ মতো নুন, একটুখানি চিনি, আর তারপর দিয়ে দিচ্ছি তেঁতুলের কাইটা। তেঁতুলের কাইটা দিয়ে এবার জল দিয়ে ফুটতে দেবো। তারপর ঠান্ডা বন্ধ করে দেবো। আর এখানে আমি তেঁতুলের চাটনি বানাচ্ছি, যে তার জন্য আমি রেখে দিয়েছি এই তেঁতুলের চাটনিটা চটকে আমি জল কাইটা বের করে নিচ্ছি, আর কড়াইতে আমি ওটা দিয়ে দিলাম। আর ব্যাস, এবার আমি বানাচ্ছি ইডলি। তো ইডলিটা বসিয়ে ইডলিটা আমি বসিয়ে ভাত খেয়ে নেবো, তারপর শুরু করব বাকিটা। তো ইডলি আমি একবার হয়ে গেলে মানে এক বাটিতে আমার 4টে করে 16টা হয়। তো এখানে আমি খেতে বসে গেছি, আর নিয়ে নিয়েছি ডাল, এটা হচ্ছে তেঁতুলের চাটনিটা, আর ডিম, আর এদিকে হচ্ছে আলু বরবটি ভাজা। এই দিয়ে খেয়ে নিলাম। এদিকে ইডলি খাওয়া হয়ে গেছে, ইডলি এবার ঠান্ডা হয়ে গেছে, তো ইডলিটাকে তুলে নিচ্ছি। তারপর নেক্সট আইটেম হবে পাপড়ি চাটটা রেডি। আর এদিকে আমি মিষ্টি বানালাম। মিষ্টিগুলো যদিও ভালো ভাজা হয়েছিল, কিন্তু একটু ফাটা ফাটা হয়ে গেছিলো, তাই জন্য একটুখানি মানে কেমন থেতলে গেছিলো। তো যাই হোক, এবার পাপড়ি চাট কাটা হচ্ছে, তারপর ভেজে নেব, তারপর খাওয়া দাওয়া শুরু, সন্ধ্যেবেলা খাওয়া দাওয়া হবে। তো বন্ধুরা, আজকের আইটেমগুলো কেমন লাগলো, যদি ভালোভাবে দেখতে চাও, সেটা ভিডিও আমি নেক্সটবার করব। তাহলে আমার সাথে থেকো, আর সঙ্গে আমাকে সাবস্ক্রাইব করে দিও। এই হলো আমার ইডলি চাটনি, পাপড়ি চাট। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করে দিও, আর কমেন্টসে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো। তাহলে এখনকার মতো আসি, পরে দেখা হবে নেক্সট ভিডিওতে।